মেয়েকে নিয়ে এসেছি স্কুলে, 9টায় এসেছি। আজকে শনিবার, ওদের হচ্ছে ক্লাস টেস্ট হবে। কোনো পড়াইনি ওকে, না আমি পড়াইনি, প্রাইভেটে যা হয়েছে স্কুলে যা হয়েছে সেগুলোই আর কি। তো ও ভাবছে যে পরীক্ষা দিতে আসলাম, মা আমি তো অনেক কিছু করি, আমি তো পাবোই না। আমি বললাম দেখ, না পাওয়াটা কেমন লাগে পরীক্ষার হলে গিয়ে, না পারলে কতটা খারাপ লাগে। ও তো পড়তে চায় না, যেহেতু দিদিভাই এসেছে, তাছাড়া ও পড়তে চায় না আর কি, মানে জোর করে রীতিমতো বসাতে হয়। তো সেই জন্যই আমি ওকে না পড়ানো অবস্থায় নিয়ে এসেছি, তাহলে ও বুঝতে পারবে পরীক্ষার হলে না পড়ে গিয়ে পরীক্ষা দিলে কেমন লাগে, বা কোনো অ্যান্সার ঠিকঠাক দিতে না পারলে কেমন লাগে। সেটা যতক্ষণ ও না বুঝবে না, ততক্ষণ ওর ওটা হচ্ছে ফিল হবে না আর কি, মানে ও রিয়েলাইজ করতে পারবে না পড়াশোনা না করলে পরীক্ষার হলে গিয়ে না পারলে কীরকম লাগে আর কি। সেই জন্যই আমি আর কি না পড়িয়েই নিয়ে এসেছি, দেখি কী হয় আর কি। যেহেতু এটা ক্লাস টেস্ট, সেই জন্যই পরীক্ষা হলে অবশ্যই পড়াতাম, ওভাবে তো আর নিয়ে আসা যেত না, সেই জন্যই আর কি। তো এখন আছি দেখা শ্বশুর বাড়িতে, এখনই যাবো, 12টায় ছুটি হবে, এখন 11:30 বাজে। ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো। তো টাটা। তো আমি বেরিয়ে পড়লাম, ঝপ করে উঠবো গাড়িতে, আর খপ করে ওর স্কুলের সামনে গিয়ে যে গাড়ি রেখে দিলাম গোডাউনের সামনে। দুই সাইডেই গোডাউন তামাকের, আর ওই যে ওদের 3 কোণা টাইপের স্কুলটা দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু বিশাল বড় মাঠ, তো সবাই আছে তাই আর বেশি ভিডিও করলাম না আর কি। তো ওই যে ওর ছুটি হয়ে গিয়েছে, দেখো ওকে নিয়ে এসেছে গাড়িটার ওখানে, আর ও চারিদিকে দেখছে আর বলছে কি নোংরা কি নোংরা। তো কি করা যাবে আর, তো বলছি আমি কিছু খাবো কিছু খাবো, তো ওখানে খাওয়াইলাম না, বললাম যে চলো ওইদিকে এখন আইসক্রিম খাওয়াবো। তো আইসক্রিম কিনে দেওয়া হয়েছে ওকে, ওরটা খাবে না, ও বাড়িতে নিয়ে এসে খাবে, আর আমারটা আমি খুলেছি টেস্টটা পেয়েছে জন্য, তো ওটাই চাচ্ছে, বলছে দাও ওখান থেকেই একটু আমাকে দাও। এরকম আমার ভাগেরটুকুও ছাড়ে না। তো চলতে চলতে চলে আসলাম হচ্ছে এখানে, এই যে বুড়ির পাটের এখানে হচ্ছে স্বাগত জানিয়েছে আমাদের দিনহাটাকে, একটা গেট তৈরি করেছে তো সেখানে। আর বুড়ির পাটে মানে একটা ঠাকুর, তার সামনে হচ্ছে এখানে একটা ছোট্ট তাজমহল বানিয়ে দিয়েছে। মেয়ে বলছে এটা কি কি, তারপরে আবার বাজিয়ে বাজিয়ে দেখছে যে এটা কি দিয়ে তৈরি। তো ভাবলাম তো ওই গেটের সামনে একটু মানে আসলামই যখন, একটু ছবি টবি তুলে নিয়ে যাই। এখানে হচ্ছে স্বাগত জানাচ্ছে আর কি, কী যেন লেখা ছিল ভুলে গেলাম আমি। স্বাগতম আমাদের প্রিয় শহর দিনহাটা, এটা লেখা ছিল। তারপরে আসছিলাম আর কি, দেখা যাচ্ছিল না কোনো কারণে গাড়িটা, আমি ভাবছিলাম যে আবার কেউ নিয়ে যেয়ে গেল নাকি, প্রচণ্ড ভয় লেগে গেছে। তারপরে দেখি ওই যে আমাদের গাড়িটা। তো আমরা দু মা বেটিতে চলে আসলাম বাড়ি। তো টাটা, সবাই ভালো থাকবেন।